হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম আমার বড় বোনের প্রোগ্রামটার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আর আমার বড় বোনের প্রোগ্রামের আজকে এটা ছিল ফুল ব্লগটা, যেটা আমি এখন এই মুহূর্তে আপলোড করে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন। তো প্রথমেই দেখতে পারলেন যে আমার ভাইয়ের বউ এবং আমি খুবই সেমসামভাবে বসে রয়েছি। তার কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ আমার বাসায় চলে এসেছে। আমরা এখান থেকেই সবাই মেকআপ করে দেন এখান থেকে আমরা রেস্টুরেন্টে যাব, যেখানে আমাদের প্রোগ্রামটা অলরেডি শুরু হবে একটু পরে। তো যাই হোক, আমার মেয়েটাকে প্রথমে আমি পার্লারে আন্টির কাছে বসিয়ে দিয়েছি। সবসময় ওকে লাস্ট টাইমে গোছাতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক প্যারা দেয়। এর জন্য ওকে আজকে আমি ফার্স্টে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আমার মেয়েটাকে গোছানোর পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম আমার যাকে বড় যা, যে অনেক দূর থেকে এসেছে। তো ফাইনালি ভাবলাম সে যেহেতু ফ্রেশ হয়ে গিয়েছে, তাকেই আগে রেডি করা যাক আমার মেয়ে, এবং তাকে রেডি করিয়ে দেন আমি রেডি হয়ে বসে পড়ব। এই যে আমার মেয়ের ফাইনাল লুকটা, আমার মেয়েটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তাকে অসম্ভব সুন্দর লাগতেছে। ও একটা কলিজা কালার জামা পরেছে, যেটা অসম্ভব সুন্দর ছিল। এটা ওর খালামণি ওকে ঈদে গিফট করেছিল। এখন ওর মামি ওকে একটু নেল পলিশ দিয়ে দিচ্ছে, যেটা আমার একদমই পছন্দ না। তারপরও বাবুরা পছন্দ করে বিধায় ওর হাতে একটু ম্যাচিং করে পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখন আমার ভাইয়ের বউটা রেডি, আমার মেয়েটা রেডি, এবং হচ্ছে আমার বড় যার মেকআপ চলতেছে। এর মধ্যে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি। হ্যাঁ, একটু বলে নেই, এই যে ড্রেসটা আমাকে পরতে দেখলেন আপনারা, এই ড্রেসটা কিন্তু আমি গত 7 মাস আগে ঢাকা থেকে নিয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর এটা 7 মাস পরে আজকে আমি আমার বড় বোনের প্রোগ্রামে পড়তেছি। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। কথা বলতে বলতে আমার যা রেডি হয়ে গিয়েছে, বড় যা, দেন আমি বসে পড়েছি। আমার ফাইনাল লুকটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি এরই মধ্যে ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমি প্রত্যেকটা মোমেন্টের ভিডিও নিতে পেরেছি। এটার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি কখনো কোনো প্রোগ্রামে যদি যাই, তাহলে আমি সবথেকে বেশি মিস করি ভিডিও। আমি ভিডিও করতেই পারি না, পিকচার নিতেই পারি না। এত সুন্দর করে সেজেগুজে যাই, আপসেট হয়ে ফিরে আসি। কিন্তু যাই হোক, ফাইনালি যেহেতু এটা নিজেদের প্রোগ্রাম, আমারই বড় বোনের প্রোগ্রাম, তো আমি তো ভিডিও ছবি নিব, এবার মাস্ট বি, এটা নিয়ত করে ঘর থেকে বের হয়েছি। তো যাই হোক, ফাইনালি আমি সেগুলো করতে পেরে অনেক বেশি হ্যাপি। এদিকে আমার ভাইয়ের বউ রেডি হয়ে গিয়েছে, আমার বড় যা রেডি হয়ে গিয়েছে, আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে। ফাইনালি আমি বসে পড়েছিলাম রেডি হওয়ার জন্য। আমার মেকআপ রানিং অবস্থায় এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর আন্টি খুব ধৈর্যের সহিত আমাদেরকে সাজিয়েছে, কিন্তু সবার সাজটা খুব সুন্দর হয়েছে। আমারটা অত বেশি ভালো হয়নি। আপনারা আমার ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন। তবে একটা কথা কি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রোগ্রামটার বিষয়ে কী কী আনন্দ উল্লাস আমরা করেছি, কী কী খাবার খেয়েছি, কী কী কাজ করেছি, এভরিথিং সব কিছুই এখানে থাকবে। যদিও বুঝতেছি ভিডিওটা একটু লং হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আপনারা পুরো ভিডিওটা না দেখলে ভিডিও সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর সকলের উদ্দেশ্যে বলতেছি, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে বিনোদন দিতে পারি, এটার জন্য। তো এর মধ্যে আমার আইব্রোটা আর্ট করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন আমাকে সাজানো চলতেছে। এই সাজ করতে অবস্থায় আমি কিন্তু অনেক ভিডিও করে নিয়েছি, অনেক ছবি তুলে নিয়েছি। তো দেখেন যে আমার ভাইয়ের বউটা কত কিউটভাবে রেডি হচ্ছে। আমি কিন্তু এরকম কিউট করে হিজাব পরে রেডি হতে পারি না। এই যে দেখেন আমার ফাইনাল লুকটা, আপনারাই বলেন যে কাকে বেশি ভালো লাগতেছে। সবাইকে ভালো লাগতেছে, শুধু আমাকেই পচা লাগতেছে। তার কারণ ছিল একটাই, যে আমি আজকে সাদা পরেছি, সাদার মধ্যে সাদা মেকআপটা সে করতে পারিনি ওইভাবে। তো যাই হোক, আসলে সবার দ্বারা সব কাজ কমপ্লিট হয় না, এটা মেনে নিতে হবে। তো ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমার ড্রেসের সাথে আমার মেকআপটা ঠিকঠাক মতন সেট হয়নি। যদি আমার ড্রেসটা যতটা সুন্দর, মেকআপটা অতটা সুন্দর করে করতে পারতাম, তাহলে মনটা শান্তি হয়ে যেত। তো যাই হোক, আমার অত আফসোস নেই, যেহেতু আমরা বের হয়ে পড়ছি, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, লেট হয়ে গিয়েছে, তো অত
আফসোস করে আসলে লাভ হবে না। তো আমরা এখন চলে যাচ্ছি অটো করে। আমাদের যেহেতু এখান থেকে যেতে মাত্র 20 মিনিট লাগবে গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে, যেটা নিউ মার্কেটে ছিল। তো আমরা এর জন্য 20 মিনিটের জন্য একটা অটো করে নিলাম। অটো নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলমোস্ট চলে এসেছি গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে। দেন এখন আমরা উপরে উঠবো টপ ফ্লোরে, যেহেতু গোল্ডেন কিচেন রেস্টুরেন্টটা, এর জন্য আমাদেরকে এখান থেকে লিফটে যেতে হবে। আর সিঁড়ি দিয়ে তো সবাই কম বেশি যেতে পারবে না, কারণ অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, সিঁড়ি দিয়ে ওঠানামা সবার দ্বারা সম্ভব হয় না। তাই আমরা এখন একে একে 2 ধাপে সিঁড়ি দিয়ে না লিফটে করে উঠবো টপ ফ্লোরে। যেহেতু আমাদের 5 থেকে 6 জনের বেশি লিফটে ধরবে না, এর জন্য আমরা 2 ভাগে যাব। আমরা ফার্স্টে মেয়ে এবং মহিলারা সবাই চলে গিয়েছিলাম। দেন তারপরে গিয়েছিল হচ্ছে আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে। তো সবাই মিলে রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়বো এখন। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমার বড় বোন কেমন করে সেজেছে, কত সুন্দর লাগতেছে ওকে দেখার জন্য। আর ওর যেহেতু প্রোগ্রামটাও অনেক ধরনের থিম রেখেছিল, এটা সেটা হাবিজুবি বেবিদেরকে নিয়ে, তারপরে হচ্ছে বেলুন টেলুন ফুলায়, অনেক ধরনের থিম রেখেছিল আর কি বাচ্চাদের। তো এই থিমগুলো আসলে আমাদের দ্বারা করা সম্ভব হবে কিনা, আমি এইসব নিয়ে বিভিন্ন টেনশনে, মানে বিভিন্ন এক্সাইটেডমেন্ট আমার ভিতরে কাজ করতেছিল। তো যাই হোক, ফাইনালি আমি আমার মানে সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি এখন এই মুহূর্তে। ফাইনালি আমি আমার বড় বোনকে দেখতে পেরেছি। ও মাই গড, কি অমায়িক সুন্দর লাগতেছিল ওকে। ওর সাজটা আজকে এত বেশি পারফেক্ট হয়েছে যা বলার বাহিরে। আর এখানে দেখেন যে অলরেডি আমার সেই ঢাকার মিষ্টি ভাবিটা বসে আছে, আর সে এত সুন্দর করে সেজেছে যা বলার বাহিরে। তো ভাবিকে দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ভাবির সাথে এই সেকেন্ড টাইম আমাদের দেখা হয়েছে, ফার্স্ট টাইম না। কারণ ফার্স্ট টাইম আমি ঢাকাতে ভাবিদের সাথে একবার মিট করেছিলাম, আর এই সেকেন্ড টাইম আমার বড় বোনের প্রোগ্রামে তার সাথে আমাদের দেখা। তো আমি ভাবিকে নিয়ে অনেক ভিডিও বানাবো, অনেক কিছু করব, সেগুলো সব কিছুই থাকবে এখানে। আপনারা ব্লগটা ধৈর্যের সহিত একটু দেখার চেষ্টা করবেন। আর এই যে দেখেন আমার ছোট ভাই একটা শার্ট পরে একদম হাজির হয়ে গেছে কঙ্কাল অবস্থায়। তার পরিস্থিতি এত বেশি খারাপ, তার শরীরের স্বাস্থ্য এত বেশি কমে গিয়েছে যা বলার বাহিরে। তো আমার ভাইয়ের অবস্থা দেখে আমাদের তো মানে বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমার বোনকে দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তার কারণ হচ্ছে আমার বড় বোনকে অসম্ভব সুন্দর লাগতেছিল। ওর ড্রেস আপ, ওর জুয়েলারি, ওর যে থিমটা ছিল, ওর থিমটাতেই ওকে পুরো পারফেক্টভাবে আমাকে ভালো লেগেছে। তো দেখেন যে 2 কলিজা কালার ড্রেস পরা মা, আমি এবং ভাগ্নিস খুব সুন্দর এবং পরিপাটিভাবে কিছু ভিডিও, কিছু ছবি করে নিয়েছে। এরা যে ভিডিও ছবিগুলো করেছে, এদের ভিডিও ছবিগুলো ম্যাচিং হওয়ার কারণে অনেক সুন্দর লেগেছে। যাই হোক, সবাই তো চান্স পেয়েছে, আমি এখন পর্যন্ত কিন্তু চান্স পাইনি, কিন্তু অনেক নিয়ত করে এসেছিলাম যে অনেক ভিডিও, অনেক ছবি তুলবো। একে একে সব ধরনের মেহমানরা আসা শুরু হয়ে গিয়েছে। রেস্টুরেন্টটা কিন্তু একটু পরে আমরা যে সাইড বুকিং করেছি এটা ভরে যাবে, পিছনের চেয়ারগুলো কিন্তু একটাও খালি থাকবে না। তো যাই হোক, সবাই মিলে আমরা অনেক আনন্দ উল্লাস করব আজকে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন, তাহলে আমাদের সম্পূর্ণ A to Z কাহিনিগুলো দেখতে পারবেন। আমরা কত ফানি ভিডিও করি, কত মজা করি। তো সবাই মিলে আমরা এখন নাস্তা করার জন্য চলে আসলাম, কিন্তু কারণ আমরা কিন্তু এসেছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে নাস্তা খেতে দিবে। নাস্তা খেতে খেতে এরই মধ্যে দেখেন যে অনেকেই অনেক ধরনের ভিডিও করতেছে, তো আমিও সামথিং ভিডিও করে নিলাম। আমার বড় বোনটা দেখেন কত সুন্দর লাগতেছে ওকে, ও একটু পোজ দিয়ে ভিডিওর মাঝখানে সামনে চলে আসলো। আমার বড় ননদ খুব সুন্দরভাবে বসে আছে চুপচাপ, কোনো কথাবার্তা নেই, কারণ এই ফার্স্ট টাইম তারা এইভাবে রেস্টুরেন্টে দাওয়াত খাচ্ছে। তারা সবসময় বাসায় দাওয়াত খায়, তো রেস্টুরেন্টে ওইভাবে ইনভাইট পায় না। যাই হোক, এখন হচ্ছে আমার বড় বোন এবং দুলাভাইয়ের জন্য কিছু ছবি এবং কিছু ভিডিও করে নিচ্ছে ক্যামেরাম্যান। তো তাদের পোস্টটা দেখেন, আমি ভিডিও না করলে আর থাকতে পারলাম না। তাদের পোস্টটা এত সুন্দর লাগতেছিল দেখতে, আমার কাছে মনে হচ্ছিল একটা কাপল, ঠিক আছে। তো ফাইনালি সবাইকে নাস্তা আইটেম দিয়ে দিয়েছে। এখানে ছিল আমার ছোট মামা, আমার আব্বু এবং নাইম ভাইদের ড্রাইভার এবং আমার বড় ভাসুর। তো সবাই খুব সুন্দর করে একটা টেবিলে বসে পড়েছে এবং খুব গল্প এবং আড্ডা দিতে দিতে কথা বলতেছিল। আর এখানে দেখেন যে আমাদের দূর থেকে আসা মেহমানগুলো সব এই টেবিলে বসে পড়েছে। আর এখানে ছিল হচ্ছে আমাদের ফ্যামিলিগত কিছু মেম্বার, যারা কিনা আমাদের নিজেদের রিলেটিভ।
ঠিক আছে। তো যাই হোক, সবাই মিলে নাস্তাটা সেরেই ফেলতেছি। আর এই যে কর্নারে ছিল আমার ছেলে মেয়েরা একদম কর্নারে টেবিলে বসে পড়েছে। আপনারা একটু আগে হয়তো খেয়াল করে থাকবেন, সব টেবিলে খাবার দেওয়া হয়েছে, বেবিদের টেবিলে কিন্তু খাবার এখনও আসেনি। এটার জন্যই বাচ্চারা খুব মন খারাপ করে বসে আছে। তারপরে আমরা কাউন্টারে গিয়ে তাড়াতাড়ি করে তাদের জন্য খাবার নিয়ে আসলাম। যে যেটা খাবে সেটা আমরা নিয়ে এসে তাদেরকে দিলাম। তারপরে তারা একটু মন খারাপ থেকে ভালো স্বাভাবিকে এসেছে। এখন দেখেন যে সবার খাওয়া দাওয়া খুব ধুমসে আকারে চলতেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আমরা খাওয়া দাওয়ার মাঝখানে কিন্তু অনেক ভিডিও ছবি করে নিয়েছি, কারণ কোনো থিম বা কোনো সাইডের একটু ভিডিও আমি অন্তত মিস করি নাই, কারণ আমার সব কিছু নিয়েই ব্লগটা হবে। যেহেতু ব্লগটা অনেক ছোট হচ্ছে না, লং হচ্ছে, যেহেতু আপনারা বুঝতেই পারছেন আমি কোনো কিছু মিস করিনি সব কিছু। আর এই যে দেখেন সেই মিষ্টি ভাবি, যেটার কথা আমি বলেছিলাম, ভাবি যে এত বেশি ভালো মানুষ তা বলার বাহিরে। কারণ হচ্ছে ভাবি আমাদেরকে কতটা আন্তরিক করে নিয়েছে এই অল্প সময়ে, যা বলার বাহিরে। আর ভাইয়া বলতেছিল যে খেতে পাচ্ছে না, তাই আমি একটু ভাইয়ের কাছ থেকে খেয়ে নিচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরই মধ্যে প্রায় 9:30 পৌনে 10টার দিকে আমার ননদরা চলে এসেছে। আমার মেজো ননদ হচ্ছে তার একটা মেয়েকে নিয়ে চলে এসেছে, তার হাজব্যান্ড আসেনি। আর আমার বড় ছোটো ননদ চলে এসেছে, তার হাজব্যান্ড এবং ছেলে তো আগেই আমাদের সাথে চলে এসেছিলো। তো যাই হোক, ফাইনালি ওরা চলে এসেছে, কারণ আমার ফ্যামিলির সবাইকে বলা হয়েছে, বাট সবারই কোনো না কোনো প্রবলেম থাকার কারণে আসতে পারেনি, আর আসার চেষ্টা ওইভাবে ওরা করেনি। যাই হোক, এখন যারা এসেছে তাদেরকে নিয়ে আমরা আনন্দ উল্লাসগুলো করব, সেটার জন্যই আমরা আসলে খাওয়া দাওয়াটা সেরে দেন আমরা এখানে আনন্দ উল্লাস করব, ভিডিও করব, অনেক মজা করব, প্রোগ্রামটা শুরু করব। সব কিছুই দেখতে পারবেন আপনারা। আমাদের একটু পরে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে প্রোগ্রামটা অনেক লেট হয়ে গিয়েছে, লোকজন আসতে কেউ মানে এক একজনের টাইম মতন এসেছে। আমরা টাইম নির্ধারিত করে দেওয়ার পরেও এক একজনের টাইম মতন আসার কারণে আমাদের প্রোগ্রামটা লেট হয়েছে। আর একটু লেট হয়েছিল যে প্রোগ্রামটা আমরা 1.5 ঘন্টা কারেন্টটা পাইনি, তার কারণ হচ্ছে ট্রান্সমিটার বাস্ট হয়ে গিয়েছিল, যেটার জন্য 1.5 ঘন্টার সময় আমাদের অনেক লস হয়ে গিয়েছিল। এটার জন্য আমাদের সব কিছুতে দেরি হয়েছিল। ফাইনালি আমরা সব ভিডিও ছবি নেওয়ার পরে লাস্ট বেলায় বসেছিলাম খাওয়ার জন্য। এখনও কিন্তু আমরা খাবার খেতে পারিনি, আমরা টেবিলে বসে আছি। অলমোস্ট সবার খাবার কিন্তু রেডি। আর আমার ভাইয়ার অবস্থা দেখেন, সে চিপা দিয়ে ঢুকে সবার ভিডিওতে মাথাটা বের করে দিচ্ছিল। এটা ছিল তার মজা। এই তো ফাইনালি, ও মাই গড, আমরা খেতে পেরেছি। এত কিছু করে তো আমি অলমোস্ট ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখন যে খেতে পেরেছি এটাই আমার শান্তি লাগতেছে, এটাই হলো সব থেকে বড় কথা। আর মাত্র অল্প কিছু সময়ের পালা, আমাদের প্রোগ্রামটা নাস্তাটার পরেই শুরু হয়ে যাবে। তো চলুন আমরা ভেতরে যেয়ে এখন আমরা পুরো রুমটার একটা ভিডিও নেই, আমাদের মেহমানগুলো কতটুকু আসলো। আর এখানে ছিল কিছু খাবার দাবার, যেটা কিনা সবাই মিলে এসে আমার বোনকে খাইয়ে দিবে এবং সবাই মিলে ছবি ভিডিও করবে। আমার বোন এগুলো থিম করেছে আসলে এখানে, যে এই থিমে কাজগুলো হবে। তার প্রত্যেকটা মানুষ যারা অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছে সবাই কম বেশি সুন্দর করে নেবে। দেখেন যে পিছনের চেয়ারগুলো সবই ভরে গিয়েছে, তার কারণ হচ্ছে অলরেডি অলমোস্ট সব মানুষ চলে এসেছে। তো চলুন প্রোগ্রামটা এখন শুরু করবে আমার বোন। আমার বড় বোনের মুখ থেকে আমরা শুনি সে কি বলতেছে বা কি বলতে চাচ্ছে, ঠিক আছে। ওই যে আপনাদেরকে বললাম কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট চলে যাওয়ার কারণে সবার ভিতরে ক্লান্তি চলে এসেছিল। 1.5 ঘন্টা পরে যখন কারেন্টটা আসছে তখন আমরা অনুষ্ঠানটা শুরু করতে পেরেছিলাম। এটার জন্য সবারই কম বেশি শরীরে ক্লান্তি চলে আসছে এবং ফাইনালি আমাদের অনুষ্ঠানটা কিন্তু অলরেডি শেষের পথে। এখন আমরা কিন্তু কেকটা কেটে নিব। কেকটা কাটার আগে সবাই একটু ছবি পিকচার করে নিচ্ছিল, নেওয়ার পরে দেন আমরা কিন্তু অনুষ্ঠানটা অনেক এনজয় করতে পারতাম, কিন্তু এই কারেন্টের জন্য এনজয় করতে পারিনি। যাই হোক, ফাইনালি আমরা যেতটুকু করতে পেরেছি অনেক বেশি পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন ফাইনালি কেকটা কাটাকাটি করে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করতেছি। কেউ একে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে। আমি হাতের সামনে যাকে পেয়েছি সবাইকে খাইয়ে দিয়েছিলাম। আমাদের কেক কাটার পরেই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু হয়ে যাবে। আর এই খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা যে যার বাসায় যেতে পারবো। আমাদের এই কারেন্টের কারণে এত দেরি হয়েছে, তা না
হলে আমরা আরও আগে অনুষ্ঠানটা শেষ করে বাসায় থাকতাম। ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে দেখতে পাচ্ছেন টেবিল এবং আমার বড় বোনের সামনে বিশাল একটা ডালা, সেই ডালাটার মধ্যেই আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই খাবারগুলো তো বাড়তি এবং এক্সট্রা ছিল, কিছু লোক আসার কথা বলেও আসেনি তাদের জন্য খাবারটা। তো তারা অনুষ্ঠানে আসার পরে ফোন করে বলেছে আসতে পারবো না। তো যাই হোক, এসব লোককে আসলে দাওয়াত করাই ঠিক না। তো বেশি আর ওয়েস্ট হয়নি, যা ওয়েস্ট হয়েছিল সেটাও তারা পোষায় নিছে। সেটা হচ্ছে যে এই খাবারগুলো আমার আপু এবং দুলাভাই তাদের বেবির উদ্দেশ্যে কিছু গরিবদেরকে ওই রাতে বিলি করে তারপরে বাসায় গিয়েছিল। তো যাই হোক, যাদের উদ্দেশ্যে খাবারগুলো ছিল তারা আসেনি, তো খাবারগুলো আমরা ওয়েস্ট হতে দেইনি, খাবারগুলো আমরা গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা কিছু ভিডিও করে নিচ্ছি খাবারের ডালার সামনে, দেন আমরা ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দেখেন আমাদের এত বেশি ক্ষুধা লেগেছে যা বলার বাইরে, আর সহ্য হচ্ছিল না। সবাই বসে পড়েছি এক টেবিলে। আমরা সবাই আত্মীয় স্বজন চলে যাওয়ার পরে নিজেরা ফ্যামিলি মেম্বার, ক্যামেরাম্যান আর আমরা দূরাত্মীয় ঢাকা থেকে আর রাজশাহী থেকে যারা এসেছিলো তাদেরকে নিয়ে আমরা ডালাতে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতেছি। ফাইনালি আমার ভয়েস ভিডিও কমপ্লিট। আমার অনুষ্ঠানের সম্পূর্ণ ব্লগটা আপনাদের কেমন লেগেছে? আমার তো ভয়েস দিতে দিতে মুখে অলমোস্ট ব্যথা উঠে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের সবার কমেন্টই পড়ি কম বেশি, যারা আমাকে কমেন্ট করে থাকেন ভিডিওতে, ছবিতে, আমি কিন্তু সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি। যদি এমন কোনো লোক থাকেন যে আমাকে কিছু বলতে চাচ্ছেন কমেন্টে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমার ব্লগটা কেমন লেগেছে আপনাদের, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই আমার ব্লগ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই আমার জন্য এবং আমার বড় বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ